আসসালামু আলাইকুম। আমি ফৌজিয়া শারমিন আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। এটা হচ্ছে ফাতেহার জন্মদিনের ব্লগ। আপনারা এর আগে ব্লগটা দেখেছেন। তো এখন ফাতেহা একটু বসেছে, খেলাধুলা করবে, তো একটু কান্নাকাটি করছিল বা ওকে গরম লাগতেছিল হয়তো বা, তা আমি ওকে মোবাইল দিয়ে একটু বসিয়ে দিলাম। ও মোবাইল নিয়ে যদি একটু বসে, একটু রিল্যাক্স হয়ে বসে যায়। তো এই যে মাহিনুর তার জন্য একটা আইসক্রিম পার্লার নিয়ে আসছে। তো অনেকক্ষণ ধরে বলছে আমি ফাতেহাকে দিব। তো এইবার ফাতেহার সেই সময় এসেছে। তো তার আগে সে তাকে গিফট করেছে এবং সে ফাতেহা সেটা নিয়ে ব্যস্ত আছে। দেখেন কিভাবে ব্যস্ত আছে, টাকাটাকে কিভাবে দেখতেছে, এই পাশ ওই পাশ চেঞ্জ করে দেখতেছে সব কিছু। এবং টাকাটা নেওয়ার সাথে সাথে ওকে ওই জাদুর লাঠি, পরীর জাদুর লাঠিটা দিয়ে দিয়েছে, সেটা আর লাগবে না তার। বাচ্চারা এমনই হয়। তো এখানে ফালাককেও ডাক দিয়েছি, সব বাচ্চাদেরকে ডাক দিয়েছি। তো এখানে বাইরের কেউই নাই খুব একটা, সব আমার কাছের মানুষ। আমি এর আগেও ব্লগে বলেছি, যারা দেখেননি তাদের জন্য আর কি বলছি। জাস্ট আমার ননদ ছিল, আমার বোন ছিল, অ্যান্ড আমার মেজো যা ছিল, এই আর ফালাকের একটা বান্ধবী ছিল, আর ফালাকের টিচার ছিল। এই আমরাই জাস্ট, আর কেউই না সেরকম। কারণ ফালাকের যে কাজিনরা সমবয়স আছে, যারা রিবিলা, জান্নাত, ওদের সাথে একটু সময় স্পেন্ড করলো। এবং মাহিনুরও আছে। তো মাহিনুর এখন তো ছোট মানুষ, তারপরও মাহিনুরের সাথে খেলাধুলা করতে খুব পছন্দ করে ফালাক। মাহিনুর হচ্ছে হোয়াইট কালার ড্রেস পরে রয়েছে ফাতেহার পিছে, সে হচ্ছে আমার বোনের মেয়ে। আর পার্পল কালার পরে রয়েছে আমার জালের মেয়ে। আর এই যে সামনে লেহেঙ্গা পরে রয়েছে, সে হচ্ছে আমার ননদের মেয়ে। আর আমার দুই মেয়ে তো আছে সাদা এবং লাল কালার ড্রেস পরেই। তো এখনও আরেকটা টাকা পেয়েছে দেখে আরেকটা টাকা ফেলে অন্য টাকা হাতে নিয়ে নিল। মানে ও কোনটা ছেড়ে কোনটা নিবে বুড়িটা বুঝতে পারছে না। তো এই আর কি। তো এখানে আইসক্রিম পার্লারটা ফালাক যখন ফাতেহাকে খুলে দিবে, ফাতেহা সেক্ষেত্রে কি খুশিটা হয় এবং সব কিছুও ছেড়ে দেয়। টাকা কি দরকার, কোনো দরকার নেই, টাকা পয়সার কোনো মানেই নেই ফাতেহার কাছে। আর স্বাভাবিক, তার কাছে কোনো মানেই নেই, ওর কাছে তো খেলনা ছাড়া আর কিছুই নেই। তো বাচ্চারা তারপর থেকে খাওয়া দাওয়া পর্যন্তই তো শেষ করেছিলাম এই ব্লগটা। তারপর আমি এখন শুরু করলাম। আসলে দেখা যায় যে বাচ্চারা খেলাধুলা করেছে, খুব এনজয় করেছে রাত পর্যন্ত, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এবং পরের দিন কোথায় গিয়েছি, কী করেছি সব কিছু জানাবো। তো টাকাগুলো দেখেন সব ধরে ধরে ও ফেলে দিচ্ছে। এবার ও আইসক্রিম পার্লার থেকে ওর পছন্দ মতো আইসক্রিম পেয়ে গিয়েছে দুইটা। তো এই যে মুখে নিয়ে নিল আইসক্রিমে। এই যে দেখেন খাচ্ছে আইসক্রিমটা। তো এই যে বাচ্চারা, অন্যান্য বাচ্চারা সবাই যে আমার ননদের মেয়ে যে টাকা দিচ্ছে না, ও টাকা নিবে না, আইসক্রিমই নিয়ে থাকবে। সবাইকে খাওয়াচ্ছে ও এবং অনেক হ্যাপি, সে অনেক হ্যাপি যে আইসক্রিম পার্লারটা পেয়ে। বাচ্চারা তো খেলনা জিনিসটা পেয়েই অনেক খুশি হয়ে থাকে। এই যে সবাইকে একটু একটু করে খাওয়াচ্ছে আমার বুড়িটা, নিজেও খাচ্ছে আইসক্রিম, আবার সবাইকে খাওয়াচ্ছে এবং খেয়ে খেয়ে একটু নাচতেছেও। হ্যাঁ, ও বসে বসে একটু নিজেকে নাড়াচ্ছিল, খুব এনজয় করছিল বুড়িটা। তো যাই হোক, এখানে আরও কিছু গিফট পেয়েছে। এটা আমরা যখন ড্রেস আপ ওদেরকে বললাম যে এবার অনেক হয়েছে, এবার ড্রেসটা চেঞ্জ করো, এবার আরাম লাগবে। তো ওদেরকে নর্মালি সন্ধ্যা থেকে তো এসি চলতেছে, বন্ধ হচ্ছে, চালানো হচ্ছে, বন্ধ হচ্ছে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম। আর দুই রুমে তো আমার এসি লাগানো নেই, আমাদের শুধু বেডরুমে লাগানো আছে। তো এই রুমেই সবাই মোটামুটি থাকছে বাচ্চারা, এবং রাখা হচ্ছে কারণ এসিতে থাকলে একটু গরমটা কম লাগবে ওদের। তারপরও বাচ্চারা খেলাধুলা করে চিল্লাচিল্লি করে নিজে তো অস্থির হয়ে রয়েছে। তো এই গিফটটা ফালাকের ফ্রেন্ড দিয়েছে। তো এই যে খুব সুন্দর। ফাতেহা তো প্রথমে একটু ভয় পাচ্ছিল, এখনও সেরকম ভয় পায়, ও হাতে নিতে চায় না, দূর থেকে জাস্ট দেখতে থাকে। তো খুবই সুন্দর এই গিফটটা বাচ্চাদের জন্য, বাচ্চারা এগুলোই চায়। এই যে পিছে যাচ্ছে ফাতেহা। আরেকটা গিফট পেয়েছে, টেডি বিয়ার একটা পেয়েছে। তো সেটা তো ধরছেই না, ফালাক ভয় পাইতেছে ফাতেহা। তো যাই হোক, কিছুদিন দেখলে ওর ভয় কেটে যাবে। তো এখন এটা নিয়েই সবাই ব্যস্ত হয়ে গিয়েছে। তো এটা নিয়ে ব্যস্ত থাক। খাওয়া দাওয়া শেষ ওদের সবার আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে ফেলেছি। এখন ঘুমানোর পালা, আমরা সবাই ঘুম আসবো। তার আগ দিয়ে দেখেন বাচ্চারা কি দুষ্টামি করছে।
হ্যাঁ, এই দেখেন ফাতেহাকে নিয়ে কি করা হচ্ছে, মানে ফাতেহার জন্মদিন যেহেতু আজকে। আর বাই দ্য ওয়ে আমি একটা কথা বলিনি, ফাতেহার জন্মদিন ছিল 3 সেপ্টেম্বর, কিন্তু আমরা 2 সেপ্টেম্বরে অনুষ্ঠান মানে আমরা আয়োজন করেছি, কারণ 2 সেপ্টেম্বর হচ্ছে শুক্রবার আর 3 সেপ্টেম্বর পড়ছে শনিবার। তো আমার ননদের জামাইয়ের আপনার অফিস করে, তো সেক্ষেত্রে আবার ছুটি নেওয়ার একটা ঝামেলা, তো তাই চিন্তা করে ভাবলাম যে শুক্রবারটাই করানো হোক। আর দ্বিতীয় কথা, শুক্রবারই ভালো লাগে সব অনুষ্ঠান বা যেটাই হোক কেন, শনিবার ভালো লাগে না। তো এই জন্য বিশেষ করে শুক্রবারটাই করা। তো আজকে সবাই আমার বাসায় আজকে থাকবে, এজন্য এসি রুমে বিছানার নিচে করা হয়েছে, ওই রুমেও আছে। তো দেখা যায় এক রুমে তো এত মানুষ হবে না, আমরা সব পিচ্চিদেরকে নিয়ে আমরা এই রুমে ঘুম আসবো। তো যে বাচ্চারা কিন্তু ফুল হচ্ছে, হ্যাঁ, ফাতেহাকে খুব এনজয় করাচ্ছে, ওরাও খুব দুষ্টামি করছে, এনজয় করছে। আসলে এই দিনগুলো, এই মুহূর্তগুলো আমি যে ক্যামেরা বন্দি করেছি থেকে যাবে, বাচ্চারা একদিন বড় হবে, তারা দেখবে, তখন তারাও বলবে ওয়াও আমরা এইভাবে চলেছি, এইভাবে করেছি, এই স্মৃতিগুলো থেকে যাবে। তো এই হচ্ছে কথা, বাচ্চাদের স্মৃতি থেকে গেল, আমারও স্মৃতি থেকে যাবে হিসেবে যে আমি এভাবে ছিলাম বা এভাবে করেছি আমার বাচ্চাদের জন্য, বা বাচ্চারা এরকম দুষ্টামি করেছে, এনজয় করেছে, সবাই একসাথে খেলাধুলা করেছে, এই আর কি। তো ডিজে লাইট ছাড়া হয়েছে, ডিজে লাইট ছেড়ে খুব দুষ্টামি করছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একটুকু ভুলবেন না প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তো অবশ্যই লাইক শেয়ার সেখানেও করতে পারেন। অ্যান্ড ফেসবুকে সব সময় অ্যাক্টিভ থাকার জন্য অবশ্যই ফলো বাটনটা দিবেন। তো এখন ফাতেহা মানে ওর মুড চলে আসছে খেলার জন্য, এখন ও বোনকে ধরছে এবং ধরে ওকে খেলতে বলতেছে, এবং মাহিনুরের সাথে ও খেলতে নেমে গিয়েছে। তো বড় বোন হচ্ছে ওর সমপাটির সাথে খেলাধুলা করছে, আর ছোট বোন মাহিনুরের সাথে খেলাধুলা করছে। আর মাহিনুরকে অনেক পছন্দ করে ফাতেহা, আর মাহিনুরও ফাতেহাকে অনেক পছন্দ করে। মাহিনুর না মানে পারলে মাহিনুর ফাতেহাকে কুলে নিয়ে নেয়, হ্যাঁ, কিন্তু পারবে তো না, ছোট মানুষ সেও, এই আর কি। আসলে বাচ্চারা ওদের চিন্তাভাবনাই অন্যরকম, যে আমি কুলে নেই বা আদর করি, এরকম আগ্রহ আসে, কিন্তু এটা বুঝে না যে আমি ওকে নিতে পারবো কি পারবো না। তবে মাহিনুর সবাই, শুধু মাহিনুর না, সবাই ফাতেহাকে পছন্দ করে, কারণ ফাতেহা এখন ছোট মানুষ, টুকিটাকি ছোট ছোট দুষ্টামি করে, সেগুলো ভালো লাগে, কিউট লাগে। এবং ফাতেহার থেকে আরেকজন ছোট মানুষ আছে, সেটাকে তো দেখানোই হয়নি, শেয়ার করা হয়নি, এই আর কি। তো আমরা এটা হচ্ছে পরের দিন আমরা সকালে নাস্তা করেছি, দুপুরে খাওয়া দাওয়া করেছি, সবাই কথাবার্তা বলেছি। তো দেখা যায় ওগুলি আর ব্লগ করতে ইচ্ছে করিনি। তো এখন বিকেলবেলা আমরা রেডি হয়ে চলে আসছি। তো আমার শাশুড়ির জায়গা আছে, মানে আমার শ্বশুর কিনে দিয়েছিলেন আমার শাশুড়িকে, তো সেই জায়গাটা রয়েছে, সেই জায়গাটা ভরাট করছে না আজকে অনেক দিন ধরে শুনছি। তা আমরা যেই অবস্থানে দাঁড়িয়ে আছি সেখান পর্যন্ত ভরাট করা আছে, দেন এইসব জায়গাটা ভরাট করা বাকি আছে। কবে ভরাট করবে, কখন আমরা বাড়ি তুলবো আল্লাহই জানে। কিন্তু আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি তার আগ দিয়ে সব কিছুই সবাই আর কি নর্মালি বাড়ি করে ফেলছে। দেখেন আমরা যেখানে দাঁড়ানো অলরেডি এখানে কিন্তু বাড়ি করে ফেলছে, আরও সুন্দর সুন্দর বাড়ি করছে। মানে মূলত যে জায়গাটা এখন বর্তমান আছে ভরাট করে দিলে আমরা বাড়ি করে থাকার মতো হবে, একটু স্পেস হবে, মানে এক একজনের বাড়ি একটু দূর হবে, একটু স্পেস হবে, তো হোক, সমস্যা নাই। আমার কথা স্পেস হোক, আমরা তো আর সারাক্ষণ ঘরের বাইরে থাকছি না, ঘরের মধ্যে থাকবো, তো নিজের বাড়ির কথাই আলাদা, ঠিক না? আর আমার নিজের জায়গা যেখানে আছে সেখানে তো মানে পুরো ক্ষেত খামারি, ওখানে বাড়ি তোলার কোনো স্পেসই নেই, না হলে সেখানে থাকলেও সেখানে বাড়ি তোলার চেষ্টা করতাম আমরা, কারণ আর কতদিন ভাড়া বাড়ি বলেন দেখি, নিজের বাসার কথাই আলাদা হয়। আমার যেখানে যে জায়গাটা আছে আমি এর আগেও ব্লগেও দেখিয়েছি, সেখানে ধান চাষ হয়, বেগুন, তারপর টমেটো, শাক, অনেক ধরনের শাকসবজি চাষ হচ্ছে। বর্তমান ওখানে থাকার মতো স্পেস নাই, এই যে দেখেন কত বাড়ি হয়ে গিয়েছে। একটু দূরত্ব বজিয়ে বাড়িগুলো আছে, তবে বাড়ি দূরত্ব থাক, সেটাও সমস্যা নেই, কিছুদিন যাবে, কিছু বছর যাবে, দেন এগুলো সব স্পেসগুলো ভরে যাবে।
এগুলো থাকবে না, ঘনবসতি হয়ে যাবে। আমরা যে মোহাম্মদপুর বসিলা যে আসছি, বসিলায়ও অনেক ফাঁকা ফাঁকা জায়গা ছিল, এখন ঘনবসতি আরও বাড়তেছে, দিন যাচ্ছে বসতি বাড়তেছে। কারণ দেখা যায় স্বাভাবিক দিন যাবে, সবার ফ্যামিলি বাড়ে, সবাই বড় হয়, ফ্যামিলি হয়, আলাদা হয়, এই আর কি। তো যাই হোক, এই হচ্ছে। তারপর আমরা সবাই একসাথে গিয়েছি, প্রচণ্ড পরিমাণে গরম, গরম কমতেছে না, মানে রোদ নাই, মেঘলা বৃষ্টি পড়ছে কিন্তু গরম কমতেছে না। আর যতটুকু জানি সেপ্টেম্বর মাসে মোটামুটি শীত চলে আসে, হালকা হালকা শীত করা শুরু করে, কিন্তু এখানে কোনো অনুভূতিই নাই শীতের। এরকম কেন পরিবেশ হয়ে রয়েছে জানি না, শীতের দিন শীতই লাগে না, আর গরমের দিন এক্সট্রা অতিরিক্ত গরম লাগে। আর ফাতেহা তো নিজের পাপার কোল ছাড়ছেই না, মানে এই যে বাহিরে কোথাও যদি যায় আর সৈকত যদি বাসায় থাকে, মানে এই যে ওর কুলে থাকবেই তো থাকবে, কোলে থেকে নামবে না। ও যে আমরাও এই জায়গা নামাচ্ছি না, আর ওই যে বুড়িটাকে দেখা গিয়েছে, তা আমরাও নামাচ্ছি না, কারণ এখানে দেখা যায় খোলা মাঠের মতো, দৌড়াতে গেলে হাঁটতে গেলে পড়ে টরে যাবে, এই আর কি। তো এখন যেহেতু ওনার সাথে কথা বলা হচ্ছে যে এখানে উঁচা আর এইগুলো নিচা, হ্যাঁ, বাচ্চারা নেমে ওই জায়গায় একটু খেলাধুলা করছে, করুক ওরা। আমার কাছে মনে হচ্ছে যে আজকে বিগত 10 বছর, আমার বিয়েতে 11 বছর চলতেছে, এই 11 বছরে মানে শুধু শুনতেছি প্লটে আপনার জায়গা ভরবে, বালি ফালাবে, ডিজেল লাগানো হলো, এগুলোই শুনতেছি। কিন্তু 11 বছর পার হয়ে গেল, এখনও জায়গা বালি ফালানো হচ্ছে না। এই নিয়ে আমরা আসছিলাম একটু কথাবার্তা বলার জন্য। আর এই তো দেখা যাক কি হয়। তো আমরা এবার একটু দাঁড়িয়েছিলাম যে রিক্সার জন্য। আমরা তো বাইকে এসেছি, সৈকত, আমি, ফাতেহা বাইকে এসেছি, আর বাকি যে মেজো যা আছে, ননদ আছে, মেজো ভাসুর আছে, বাচ্চা কাচ্চা আছে, এরা সবাই রিক্সা করেই, আমরা 2 রিক্সা নিয়েছি। আসার সময় সিএনজি, আমাদের ওখান থেকে সিএনজি পাওয়া যায়, সিএনজি করে চলে আসা হয়েছে। তখন আসার সময় আমি সিএনজি করে আসছি, এখন যাওয়ার সময় আবার রিক্সা নিতে হবে। দেন আবার ঝামেলা হচ্ছে, বাচ্চারা সবাই হুন্ডায় উঠতে যাচ্ছে, আবার এখানে জায়গাটা, রাস্তাটা খুব একটা ভালো না, এত বাচ্চা কাচ্চা নিয়ে হুন্ডায়ও বসা ঠিক সুবিধা না, এই জন্য আর কি বাচ্চাদেরকে সিএনজি বা রিক্সায় করে পাঠাবো। তো এই যে বাচ্চারা আছে এখানে দুষ্টামি করছে, ফাতেহাকে এখানে নামিয়ে রেখেছি। এটা হচ্ছে রিবিল, আমার ননদের মেয়ে, হায় বললো, সবাই সালাম দিল, এটা জালের মেয়ে, আর এটা আমার মেয়ে। তো তো এই যে বাচ্চারা অনেক কথা বলছিল, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন, বাচ্চারা বলছিল। তো আসলে দেখা যায় আরও আমরা আদার্স কথাও বলছিলাম, শুধু বাচ্চাদের ভয়েসটা যদি থাকতো তাহলে আমি অবশ্যই রাখতাম, কিন্তু দেখা যায় পিছে ভাবি ছিল, আমার যা ছিল, ননদ ছিল, আমার ভাসুর ছিল, তো ওরা আদার্স কথা বলছিল, তো এগুলোর জন্য আমি ভয়েস রাখিনি। তো বাচ্চাদের সাথে দুষ্টামি করছিল, তো এই আর কি। তো ফাতেহাও মোটামুটি এখানে আইসা কুলে নিতে বলছে, কিন্তু আমি ওকে কুলে নিতেছি না, আমি ওকে এভাবে দাঁড়া করায় রাখার চেষ্টা করেছি, কারণ দেখা যায় কুলে নিতে ভালো লাগে না গরমে, সেও গরমে ঘেমে যায়, আমিও গরমে ঘেমে যাই, তো এই আর কি। তো সৈকত থাকলে ঠিকই কুলে নিয়ে রাখতো। সৈকত বাইক আনতে গেছে, অফিসে বাইক রাখা হয়েছে, এবং আরেকটা জায়গা দেখতে গেছে, তো সেখানে ইনস্টল বাসা, মানে সাথে সাথে বাসা তোলার মতো অবস্থা এখানেই আছে। আর এটা হচ্ছে মোহাম্মদিয়া হাউজিংয়ের ওখানে। তো সে ওখান থেকে দেখে আসতে একটু সময় নিচ্ছিল, তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা যে কি বলে ভেলপুরি পেয়েছি, ভেলপুরিকে ডাক দিয়েছি, ভেলপুরি খাওয়া দাওয়া করলাম। তো দেখি না, টেস্ট নেই। এই যে ছোট রাজকন্যা এসেছে, ছোট রাজকন্যা আজকেও চুল ফেলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে রিবিলার ছোট বোন, আমার ননদের ছোট মেয়ে। তো ওর চুল ফেলে দেওয়া হয়েছে আজকে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম, চুল ভিজে থাকে, ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, গরমে বাচ্চা মানুষ কষ্ট করে কোনো দরকার নেই, চুল ফেলে দিয়েছে। তো কালকে কিন্তু অনেক সুন্দর করে ও সেজেছিল, তো সেখানে দেখা যায় যে ও ঘুমিয়ে গিয়েছে, পরেও যখন উঠেছে কান্নাকাটি শুরু করেছে, ওর ভিডিও করা হয়নি।
তো এই হলো আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, ভালোবাসা দিবেন। আর এই হচ্ছে জায়গাটা, এই জায়গাটা বাড়ি তুলে সুন্দর স্পেস আছে। এখনও এটা 12 লাখ বা 14 লাখ টাকা কাঠা পড়তেছে এখন এই জায়গাগুলো। তো বেশ ভালোই সব জায়গার দাম হয়ে গিয়েছে, 12 লাখ 14 লাখ টাকা করে কাঠা, যে জায়গা মানে বাড়ি তোলা যায়। নর্মালি যে কাজ চলতেছে। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত আজকের ব্লগটা থাক। সবাই সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ যারা ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।